নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এবং আরজি করে কর্মবিরতির জেরে দুর্ঘটনায় আহত কোন্নগরের যুবক, তার প্রাণ গেল। আরজি করে চিকিৎসা পেলেন না সেই যুবক। আরজি করের বাইরে 3 ঘন্টা পরে মৃত্যু হয়েছে সেই যুবকের। আরজি করের বাইরেই তাকে থাকতে হয়েছে। 3 ঘন্টা পর তার চিকিৎসা হলে তার মৃত্যু হয়। এই কেমন আন্দোলন? ছেলেকে হারিয়ে বিচার চাইছেন মা। এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতা টিভির খবর পোস্ট করেন তার এক্স হ্যান্ডেলে। পোস্ট করে তিনিও একথা বলেছেন যে কর্মবিরতি গঠনমূলক হওয়া দরকার। আরজি করের বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের কলকাতা টিভিতে খবর সম্প্রচার হতেই কলকাতা টিভির খবর শেয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঠনমূলক আন্দোলনের পক্ষে সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, কোন্নগরের যুবকের মৃত্যু হয়েছে গতকাল। এই ঘটনা উঠে আসে, আমরা দেখিয়েছিলাম এই খবর আপনাদের, যেখানে মৃত যুবকের মা তিনি কাঁদছিলেন এবং বলছিলেন যে এই আন্দোলনকে আমরা সমর্থন করি, কিন্তু তাদেরও দেখতে হবে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের দেখতে হবে যে যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আরজি করে কর্মবিরতি যেমন চলছে এবং তার জেরেই এবার প্রাণ গেল কোন্নগরের এক যুবকের, এবং সেই খবর যখন আমরা সম্প্রচার করি সেক্ষেত্রে সেই খবরটি শেয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন? দেখো, একমাত্র কলকাতা টিভিতে সেই খবর সম্প্রচারিত হয়েছিল। কোন্নগরের একজন বাসিন্দা বিনা চিকিৎসায় আরজি কর হাসপাতালের এমার্জেন্সিতে রক্তক্ষরণ হতে হতে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে তার মা বারবার পুলিশের কাছে জানিয়েছিলেন, বারবার জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন করেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু কোনো চিকিৎসা তাকে দেওয়া হয়নি। অর্থাৎ বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছে এই যুবক। এবং তারপরেই কিন্তু কলকাতা টিভিতে সেই খবর সম্প্রচার হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই খবরের ক্লিপকে ট্যাগ করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে কর্মবিরতি যারা চালাচ্ছেন তারা অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নিন। আপনারা আন্দোলন করতেই পারেন, মানুষ আপনাদের পাশে রয়েছে, কিন্তু যেভাবে বিনা চিকিৎসায় একজন যুবকের মৃত্যু হলো, 22 বছরের তরতাজা যুবক, তার মা যেভাবে করুণ আর্তি করেছে জুনিয়র ডাক্তারদের কাছে, তারপরেও কিন্তু হাসপাতালের পক্ষ থেকে কোনো চিকিৎসক সাড়া দেননি। অর্থাৎ বিনা চিকিৎসায় প্রায় মৃত্যু হয়েছে সেই 22 বছরের ছেলের। সেটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন এবং একেবারে কলকাতা টিভির ক্লিপ এবং সঙ্গে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ সেটাকেও সামনে আনা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ গতকাল যে খবর কলকাতা টিভিতে সম্প্রচার হয়েছে তারপরেই কিন্তু ডাক্তারদের মধ্যেও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে এরকম একটি ঘটনা যেখানে বিনা চিকিৎসায় একজন বাচ্চা অর্থাৎ 22 বছরের ছেলের মৃত্যু হয়েছে, তা নিয়েও কিন্তু জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে এবং কেউ তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে চাইছেন। কিন্তু বেশি অংশের ডাক্তারি ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছেন তারা বিচার চাইছেন। কিন্তু এই কোন্নগরের বাসিন্দার যে মৃত্যু হয়েছে তার বিচার কে দেবেন? তার পরিবারের পক্ষ থেকে তার মা সেই অভিযোগই করছেন। একদমই তাই। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আরজি করে কর্মবিরতির জেরে দুর্ঘটনায় আহত কোন্নগরের যুবক, তার প্রাণ গেল। আরজি করে চিকিৎসা পেলেন না যুবক। আরজি করের বাইরে 3 ঘন্টা পড়েছিলেন তিনি এবং তারপরেই মৃত্যু হয় তার। এবং এই যুবকের মা শোকাহত। তিনি কাঁদতে কাঁদতে কলকাতা টিভির কে জানান যে এই আন্দোলনকে তারা সমর্থন করেন ঠিকই, কিন্তু তাদেরও দেখতে হবে, অর্থাৎ এই পড়ুয়া চিকিৎসকেরা যারা আন্দোলন করছেন তাদেরও দেখা উচিত, আর যাতে কোনো মায়ের কোল ফাঁকা না হয়। আপনাদের দেখাবো সেই প্রতিবেদন আমাদের প্রতিনিধি রিয়া মাঝিকে। সেই মৃত যুবকের মা, শোকাহত সেই মা, তিনি ঠিক কি বললেন শুনুন। মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে আপনার কটা ছেলে মেয়ে? আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এইরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনোদিন ভাবিনি, কোনোদিন না। ছেলেটা ছটপট করতে করতে পড়েছে, একেতে তো 2টো পা গেছে, 2টো পা, তার মধ্যে এত ব্লিডিং,
ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না, কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না, তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি কি বিচার চাইছে, কি বিচার চাইছে? এটা কিরকম বিচার, এটা কিরকম বিচার বলুন না আমায়। আমার ছেলে কি বিচার পাবে? আজকে যে বিনা ট্রিটমেন্টে মারা গেল, কি বিচার পাবে আমার ছেলেটা? আমি বিচার চাই, আমিও বিচার চাই। আপনারা শুনলেন শোকাহত মা, তিনি বলছেন এটা কিরকম ধরনের বিচার। তিনিও বলছেন যে আমিও বিচার চাই, আমার ছেলেরও মৃত্যু হলো। এই চিকিৎসক পড়ুয়ারা তারা যাতে কর্মবিরতি ছেড়ে তারা যাতে তাদের কর্মে ফিরে আসেন, এমনটাই বলছেন এই শোকাহত মা। আপনারা শুনলেন সেই প্রতিবেদন। আপনাদের জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, সেই কর্মবিরতির মাঝে এবার কোন্নগরের এক যুবকের মৃত্যু হলো। মূলত তার পরিবার দাবি করছেন যে চিকিৎসকেরা যেহেতু আন্দোলনে রয়েছেন এবং কর্মবিরতি করছেন, সেই কারণেই তার ছেলের চিকিৎসা হয়নি। তিনিও বিচার চাইছেন। এবং আরও উল্লেখযোগ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই খবর, অর্থাৎ কলকাতা টিভির এই খবর সম্প্রচার হতে তা ক্লিপ তিনি শেয়ার করলেন, তার যে সামাজিক মাধ্যম রয়েছে এক্স হ্যান্ডেলে তিনি শেয়ার করেছেন।